রাজ্যপাল আচার্য সিভি আনন্দ বোসের অনুপস্থিতিতে শুরু হয়েছে যাদবপুরের সমাবর্তন। রাজভবনের তরফে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যর কাছে চিঠি পাঠিয়ে বলা হয়, রীতি মেনে হচ্ছে না সমাবর্তন। এরপরে সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা লিখেছেন, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের রীতি ঐতিহ্য নিয়ে ছেলে খেলা চলে না। সমাবর্তনে যতদূর সম্ভব আইনি পদ্ধতি মেনেই চলা হয়েছে। রাজভবনের আপত্তি সত্ত্বেও নির্দিষ্ট সময়ে আচার্য রাজ্যপালের চেয়ার ফাঁকা রেখে ওপেন এয়ার থিয়েটারে সমাবর্তন শুরু হয়েছে। বেআইনি কাজ ভবিষ্যতে শিক্ষার্থীদের ডিগ্রির বৈধতা প্রশ্নবিদ্ধ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। যদিও শিক্ষামন্ত্রীর দাবি পদাধিকার বলে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের আচার্য, তার উপস্থিতিতে কোর্ট বৈঠক হওয়ার কথা, কিন্তু রাজ্যপাল যাননি। তবে কোর্ট বৈঠকে রাজ্যপালের মনোনীত প্রতিনিধি জিতেন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত রাজ্যপালের সেই দূত ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত সহ উপাচার্য উপস্থিতিতে শুরু হয়েছে সমাবর্তন। যদি আসতে পারতেন খুবই ভালো হতো। আমরাও ভেবেছিলাম উনি আসবেন, এসে আমাদের এখানে সম্বোধন করবেন ছাত্রছাত্রীদের, কিন্তু উনি আসতে পারেননি। আমাদের ভাইস চ্যান্সেলরকে জানিয়েছেন যে ওনার অফিস থেকে জানানো হয়েছিল যে উনি আসতে পারবেন না। তো যাই হোক, আমাদের কনভোকেশন 67th যে অ্যানুয়াল কনভোকেশন, সেই কনভোকেশন হচ্ছে।